মক্কার কাফেররা বলল, মুহাম্মদ বলছে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে নাকি কবর হবে, কবর দেওয়ার পরে লাশ মাটির সঙ্গে মিশে যাবে। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওই সমস্ত লোকেরা বলতো আমরা মরে যাব, মাটির সঙ্গে লাশটা মিশে যাবে, হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, আবার কিভাবে আল্লাহর সামনে পুনরায় জিন্দা হতে হবে এটা বিশ্বাসে তারা কখনো আনত না। তারা ভাবতো মরে গেলে শেষ, মাটির সঙ্গে মিশে গেলে শেষ। অনেক মেয়ে ছেলেকে বলতে শুনেছি, চাচি নামাজ পড়ো না, কেন? বললে আমার সময় নাই। সংসারে কাজের সময় হয়, সমস্ত রকম রান্না বান্নার সময় হয়, নামাজের সময় হয় না, আর কোরআন পড়ার সময় হয় না। তখন আফসোস করে বলে, হুজুর কি আর হবে, মরে গেলে যা হবে কবরের ওপারে, ওখানে তো কেউ দেখতে পাবে না। দেখতে পাবে না বলে তুমি আল্লাহ ছেড়ে দিচ্ছ? কবরের শাস্তি তুমি কি বোঝো? কাফেররা যখন বলল মরণের পরে কিচ্ছু হবে না, মুহাম্মদ যা বলছে বানিয়ে বানিয়ে বলছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে সূরা নাবা নাজিল করলো, আম্মা ইয়াতাসাআলুন। তারা একে অপরকে জিজ্ঞাসা করে। কে জিজ্ঞাসা করছে? একটা কাফের আরেকটা কাফেরকে জিজ্ঞাসা করে। কি সম্পর্কে জিজ্ঞাসা করে? আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। মহাসংবাদটা কি? ওটা কিয়ামতের সংবাদ, ওটা আখিরাতের সংবাদ। কিয়ামতের দিন হিসাবটা কেমন হবে, বান্দাকে কবর থেকে উঠতে হবে, আর যে যেখানে মৃত্যুবরণ করবে ওই জায়গা থেকে উঠতে হবে। আচ্ছা, যে লোকটার বাগে খেয়েছে সে কোত্থেকে উঠবে? এই যে কোথায় মাটি পাচ্ছে, বাঘের পেটে মাটি আছে নাকি? একটা হুজুর বক্তব্য করছে, বাবারা যার যেখানে কবর হবে সে কবর থেকে উঠবে। একটা কলেজের ছাত্র বলছে, হুজুর একটা প্রশ্ন করবো। বলছে বল 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 জানা। বললে হুজুর তোমার বক্তব্য খুব ভালো লাগছে। বলে হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ। দাওয়াত তাওয়াত করবে নাকি? বলছে না না একটা প্রশ্ন করবো। বলছে বলো। বললে হুজুর আপনি এখনই বললেন যে যেখানে মারা যাবে, যার যেখানে কবর হবে, যার যেখানে দাফন করা হবে সে সেখান থেকে কিয়ামতে উঠবে। একটা লোক সুন্দরবনে মধু ভাঙতে গেছে, সুন্দরবন জঙ্গলে বেড়াতে গেছে, অনেকে তো বাঘে খেয়ে নেয়, এখন বাঘের পেটে চলে গেলে মালটা বার হবে কোত্থেকে? এই প্রশ্ন কেউ করতে পারে না? পারে না? হুজুর বলছি তো মহা বিপদে ফেলে দেবে। এই বস বস, বেয়াদব ছেলে বস। এটা বলা আমার ঠিক হবে না তার উত্তরটা দিয়ে দিতে হবে? আরেকটা লোক সমুদ্রে সলিল সমাধি হয়ে গেল, তার লাশ তো সমুদ্রের তলায় চলে গেল, তো ওখান থেকে কি করে উঠবে? আরেকজন কারেন্টে ধরে ছাই হয়ে গেল, আল্লাহু আকবার, তার কি হবে? উত্তর কি আছে বলো? উত্তর কি আছে বলো? আল্লাহ পাক বলছে শোনো, বাঘের গালে তুমি যদি চলে যাও, সাপের গালে যদি চলে যাও, বজ্র আঘাতে যদি তুমি পুড়ে ছাই হয়ে যাও, আর সমুদ্রের নিচে যদি তুমি চলে যাও, আমি আল্লাহ আবার আমার কাছে পুনরায় তোমাকে সৃষ্টি করে ফিরিয়ে নেব। বলো হুজুর যুক্তিটা ঠিক হলো না? কি করে ফিরিয়ে নেবে? তো তার লাশ নাই, তার কোনো হিসাব নাই, হদিস নাই, কি করে ফিরিয়ে নেবে? আল্লাহ পাক শোনাচ্ছে, ফাল ইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইউদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। 30 পারা সূরা তারিকের মধ্যে ফাল ইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক,
আল্লাহ বলছে বান্দা তুমি বিশ্বাস হচ্ছে না, তোমার মনের মধ্যে বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ কবর থেকে কিভাবে আমাকে তুলবে, আমি তো গলে যাব, পচে যাব, মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ বলছে বান্দা তুমি তোমার সৃষ্টিটার দিকে লক্ষ্য রাখো, যেদিন তুমি জমিনেতে জন্মগ্রহণ করেছো ওই সিস্টেমটা দেখলে কিন্তু আমার কথা মনে হবে। একটা ছেলে একটা মেয়েকে যখন বিয়ে করে নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের ঘরে চলে আসে, তখন মেয়েটার পেটে বাচ্চা থাকে ক মাসের? 3 মাসের, তাই তো? ছোট এরকম একটা বাচ্চা থাকে তো, কিছু থাকে না, পুরো ফাঁকা। নতুন বধূ নববধূ নিয়ে চলে এসছে বাড়িতে, 3 মাস 4 মাস গেল, 5 মাস যখন হলো মেয়েটা কানে কানে বলছে শোনো স্বামী, আগের মতো আমার আর মাসিক হয় না, আমি আর আগের মতো নাপাক হতে হয় না। তার মানে এবার টেস্ট করলো, কোথায়? ডাক্তারখানায় টেস্ট করে ডাক্তার বলল তোমার পেটে 2 মাসের বাচ্চা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল, বলুন সুবহানাল্লাহ। নাপাক রক্ত বন্ধ হলো, তার মানে কি আল্লাহ তার প্রতি একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এতদিন আগে বাচ্চা ছিল না, বিয়ের 3 মাস পরে পেটে বাচ্চা চলে আসলো। আবার এখন বর্তমান কিছু মা বাচ্চা নেবে না বলে ট্যাবলেট খেয়ে বাচ্চাটাকে নষ্ট করছে, আছে না নাই? আপনারা কি বলছেন? ওরা বাচ্চা নষ্ট করছে না, ওরা মানুষ হত্যা করছে ভাই। জীবন্ত মানুষকে জবাই করলে, খুন করলে, বিষ খাওয়ালে, গুলি করে দিলে, ফাঁসি দিলে, মার্ডার করে দিলে, পুড়িয়ে দিলে যেমন হত্যা করা হয়, মায়ের পেটে বাচ্চাকে ওষুধ খাইয়ে আবর্ষণ করলে, ট্যাবলেট খাইয়ে নষ্ট করে দিলে, ইনজেকশন দিয়ে নষ্ট করে দিলে তার চাইতে বড় পাপ হবে। খালি গরম হচ্ছে, পানি হয় না কেন দোষ দিলে হবে? নিজের আমলটা দেখো। প্রায় বাড়িতে বাড়িতে এই রোগটা চলে এসছে, বাচ্চা নেবো না। আর যদি আনফরচুনালি একটা বাচ্চা চলে আসে, কি হলো বন্ধু, কিছুদিন দেরি করে বললাম, শেষ করে দেব। ছি 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 ছি, কাতিল, হত্যাকারী, ঠিকানা জাহান্নাম। যদি এমন কেউ করে থাকে তওবা করা লাগবে ভাই, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি মানুষ খুন করেছি, আমি একজন খুনি, তুমি ক্ষমা করো। আল্লাহ না ক্ষমা করলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আপনারা কি বলছেন বলেন? আজকের বিয়ের আগে অনেকে মা হয়ে যাচ্ছে ভাই, ভালোবাসার নামে, প্রেমের নামে। কত ছেলে কত মেয়েকে বিয়ের আগে শরীর ভোগ করছে, তার পেটে যখন বাচ্চা চলে আসছে হসপিটালের ডাস্টবিন গিয়ে দেখো, কলেজের পিছনগুলো গিয়ে চেক করে দেখো, ছোট্ট বাচ্চাকে কন্যা সন্তান হয়েছে পেটের মধ্যে, বিয়ের আগে শারীরিক মিলন করে যখন বাচ্চা চলে এসছে, দেখছে গোটা পাড়ার লোক জেনে যাবে, বাচ্চাটা নষ্ট করার সুযোগ পায়নি, ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে বাচ্চা, হসপিটালে মা ছেড়ে রেখে বাচ্চা ফেলে দিয়ে হসপিটাল থেকে চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না। কেন? এর বাপের ঠিক নাই, যেহেতু বিয়ে করে নাই বাচ্চা পেটে চলে এসছে। এটা হচ্ছে না, হয় না? কথা বল। নবী বলেছেন কিয়ামতের পূর্বে জেনা, ব্যভিচার, জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। আল্লাহ বলছে বান্দা শোনো, এক ফোঁটা নাপাক পানি যেটা শরীর থেকে বার হয়ে গেলে গোসল করা ফরজ হয়ে যায়, ওই পানিটা তোমার শরীর থেকে সবেগে নির্গত হলো, তোমার স্ত্রীর রেহেমের মধ্যে প্রবেশ করলো, তার কিছুদিন পরে তোমার মেন্স বন্ধ হয়ে গেল, ওটাকে নাপাক অবস্থায় 40 দিন রাখলাম, 40 দিন পরে আমি আল্লাহ রক্তে পরিণত করলাম, রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের মধ্যে আমি লাঞ্চ দিলাম, কিডনি দিলাম, হার্ট দিলাম, হৃৎপিণ্ড দিলাম, হাড় হাড্ডি দিয়ে 9 মাস 10 দিন পরে আমি আল্লাহ মায়ের পেট থেকে বাচ্চাকে বার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমি মায়ের পেট থেকে এক ফোঁটা নাপাক রক্ত পানি থেকে, তুচ্ছ দুর্গন্ধযুক্ত পানি যেটা শরীর থেকে বার হলে গোসল করা ফরজ হয়ে যায়, ওই পানি থেকে তোমার মতো মানুষকে যে আমি আল্লাহ তৈরি করতে পেরেছি, ঠিক মাটির তলা থেকে আমি আল্লাহ ওইভাবে তোমাকে তুলে নেব। আর পুরুষের শরীর থেকে যে বীর্য বা মানি বা শুক্রকীট বার হয়, দেখতে হয়তো 4-5 ফোঁটা বা কিছু কয়েক ফোঁটা, কিন্তু বিজ্ঞান বলছে ওই শুক্রকীট বা ওই পানির মধ্যে 2.5 থেকে 3 কোটি স্পার্ম বা শুক্রকীট থাকে।
কোটি? জোরে বলুন। এটা বিশ্বাস না হলে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, জিজ্ঞাসা করুন। একবার একটা পুরুষের শরীর থেকে 2.5 থেকে 3 কোটি শুক্রকীট নির্গত হচ্ছে। যদি একেবারে বাচ্চা হতো তো 2.5 কোটি বাচ্চা একেবারে হয়ে যেত। কত বড় আল্লাহ! সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে একটা অথবা দুটা মায়ের গর্ভের মধ্যে, ডিম্বাণুর মধ্যে। ওটাকে আমার আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে নিষিক্তকরণের মাধ্যম দিয়ে তোমার মতো আমার মতো পৃথিবীর 700 কোটি মানুষের মতো সুন্দর একটা বাচ্চা তৈরি করে দিচ্ছেন। তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এজন্য ইসলামে রুজির ভয়ে বাচ্চাকে হত্যা করা নিষেধ আছে। কিসের ভয় বলেন? রুজির ভয়ে। অনেক মানুষ বলে, ভাই কি খাওয়াবো, দিনকাল ভালো নয়, ওসব বাচ্চা ফাচ্চা নিয়ে লাভ নাই, যা আছে একটা আছে, দুটোই ঠিক। নির্বাচনী প্রচারে আমাদের প্রধানমন্ত্রী আজকের বলেছে যে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয়। শুনেছেন আপনারা? এই খবরে শোনেন নাই? বিশাল জাতিগোষ্ঠীকে ঘৃণা শেখানো হচ্ছে যে মুসলমানদের বাচ্চা বেশি হচ্ছে, এরা নাকি আবার ভারতবর্ষে একটা পাকিস্তান তৈরি করবে। তুমি বলছো মুসলমানদের বাচ্চা বেশি। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেব, তোমার মায়ের তো তোমরা 6 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর তো তারা 11 ভাই বোন ছিল। আমাদের যে উত্তরপ্রদেশের যোগীজি আছে তারা তো 7 ভাই বোন। আমরা তো কোনোদিন প্রশ্ন তুলি না। কি বলছেন আপনারা? বর্তমানে জরিপে যদি দেখা যায়, এই যে বাজে গল্প, 4টে করে মুসলমান বিয়ে করে আর 6টা করে বাচ্চা হলে 24টা বাচ্চা, সম্পূর্ণ 100-র মধ্যে 100 ভুল কথা। বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের বাচ্চার সংখ্যার অনুপাত আগের চেয়ে হাজার গুণ কমে এসছে। এটা একটা গল্প সারা জীবন আমাদের শুনিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের সব 4টে করে বউ আর 6টা করে বাচ্চা হয়। আচ্ছা, কার 4টে বউ আছে বলুন তো? আমি আজকে আপনাকে 1 লাখ টাকার ওয়াদা করছি, 1 মাসে পৌঁছে দেবো। বলুন কার 4টে বউ আছে বলুন? কারণ নাই? কথা বলে না। কোন একটা লোকের 4টে বউ নেই? 3টে বউ একসাথে আছে। কার 3টে বউ? 50 পাবে বলুন? 50 টাকা, 50,000 টাকা বলুন। কারো 3টে বউ নেই এখানে? কি অবস্থা! কি করছেন আপনারা এতদিন ধরে? এই যে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে, 4টে করে বউ করে আর 24টা করে 25টা করে বাচ্চা হয়। 100% মিথ্যা কথা। সুতরাং মনে রেখে দেবেন, আমরা আল্লাহর উপরে ভরসা করি, রসুলের উম্মত আমরা। আল্লাহ রসুল যেটাই বলেছে আমরা সেটাই করব। আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা, তোমরা যখন কোনো নারীকে বিয়ে করবে, সেই নারীকে বিয়ে করবে যে নারী স্বামীকে বেশি ভক্তি করে, সেই নারীকে বিয়ে করবে যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। আর 2 নম্বর হলো, সেই বংশের নারীকে বিয়ে করবে যে বংশের মধ্যে বেশি সন্তান উৎপাদন হয়। জোরে বলুন। কারণ যার সন্তান বেশি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বেশি সন্তানের পিতা, বেশি সন্তানের মাতা, এই উম্মতের জন্য আমি নবী আল্লাহর কাছে আগে সুপারিশ করব। 6টা 8টা বাচ্চা এটা সমস্যা নয়। সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে গরিবের সম্পদ গরিবকে না দেওয়া। নেতা মন্ত্রীরা, এমএলএ এমপিরা কোটি 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 টাকার সম্পদ নষ্ট করছে, গরিব মানুষের খাওয়া হচ্ছে না। রেশনের ডিলারগিরি করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রেশনের মাল চুরি করছে, গরিব মানুষ খাওয়া হচ্ছে না। আপনারা কি বলছেন বলেন? আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশের মধ্যে অধিকাংশ দেশগুলি, মুসলিম কান্ট্রিগুলি গরিব মানুষ খাওয়া পাচ্ছে না। না খেয়ে কে গলার বুকের পাঁজরের হাড়বার হয়ে যাচ্ছে, বাচ্চারা কাঁদতে পারছে না, ঘাস খাচ্ছে। অথচ আফ্রিকা মহাদেশের তলায় রয়েছে পৃথিবীর সবচাইতে দামি দামি হীরার খনি। আপনি কি বলছেন বলুন? আপনি কাকে দোষ দেবেন?
তাদের মাটির তলায় রয়েছে হীরার খনি, ডায়মন্ডের খনি, আর সেই দেশের মানুষ মাটির উপরে খাওয়া পাচ্ছে না। কেন? আমেরিকার মতো দেশ এই হীরার খনি ডায়মন্ডের খনিগুলো চুরি করে নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে, আর আফ্রিকা মহাদেশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে যদি খাবার পৌঁছে দিত, রেশন পৌঁছে দিত, তাদের খাবারের ব্যবস্থা যদি সরকার করত, কোনো মানুষের 8-10টা বাচ্চা হলে সমস্যা হতো? অনেক মুসলমান নামাজ পড়ে, শিক্ষিত ছেলে বলে, হুজুর সব ঠিক আছে, কিন্তু 3-4 জন বাচ্চা হলে খাওয়াবো কি করে? পড়ে না, শোনেন নাই? তুই খাওয়াবি? এ রাজ্জাক তুমি রাজ্জাক? রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাক কে? মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারা সূরা হুদের 6 নম্বর আয়াতে তুমি মুসলমান নামাজ পড়ো, মুখে দাড়ি রেখেছো, আবার তোমার মুখের ভাষা হলো সন্তান হলে কি খাওয়াবো। আল্লাহ বলছে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। মানুষের বাচ্চার দুধ বেশি লাগে না তিমি মাছের বাচ্চার দুধ বেশি লাগে? যেদিন একটা তিমি লম্বা কমপক্ষে হয় 100 ফুট, ব্লু হোয়েল যেগুলো নীল তিমি লম্বা হয় 100 ফুট, ওজন হয় একটা নীল তিমির প্রায় 100 টন। কত টন? মাথা ঘুরে যাবে শুনলে। যেদিন নীল তিমির বাচ্চাটা মায়ের পেট থেকে বাচ্চা প্রস্রাব হলো, তিমি মাছ মায়েদের মতো বাচ্চা হয়, জানেন না আপনারা? ছাগল গরু যেমন বাচ্চা প্রস্রাব করে, তিমি মাছেরও বাচ্চা হয়। তিমি মাছটা যেদিন তার পেট থেকে বাচ্চা প্রস্রাব করলো সমুদ্রের মধ্যে, প্রথম দিনে ওই বাচ্চাটার 90 কেজি দুধ লাগে। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? তুমি গিয়ে দিয়ে আসো না? তোমার বাপ দিয়ে আসে না? মমতা ব্যানার্জি দিয়ে আসে না? মোদি দিয়ে আসে? কে দিয়ে আসে? কে দেয়? 90 কেজি দুধ লাগছে একটা তিমি মাছের। আল্লাহ বলছে ওখানে কোনো মিল্ক ভ্যান, দুধের কোনো গাড়ি, কোনো রেড কাউ পৌঁছায় না। যেদিন বাচ্চা হলো সমুদ্রের মধ্যে, প্রথম দিনে ওই তিমি মাছের মায়ের স্তনে আমি আল্লাহ 90 কেজি দুধ সাপ্লাই করে থাকি। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তোমার খাওয়াবে না? এতটা তুমি নির্বোধ হয়ে গেলে? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। খাওয়াবে কে? আল্লাহ। আল্লাহ। তবে হ্যাঁ, আমাদের কাজ করতে হবে। ওই মসজিদে আল্লাহ 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 আল্লাহ, আর দুপুরবেলা দেখবো যে কই বিরিয়ানি আসলো না, তো এটার নাম তাওয়াক্কুল। জোহর পর্যন্ত নামাজ পড়েছে, নামাজ পড়ে পড়ে ঘেমে গেছে। জোহরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় হাঁটছে। করিম চাচা কি ব্যাপার, ও বাড়ি যাবে না? বললে জোহর পর্যন্ত 20 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ মনে হচ্ছে বিরিয়ানি পার্সেল করে পাঠাবে। তাই তো নাকি? এর নাম তাওয়াক্কুল বলে? এর নাম তাওয়াক্কুল? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমায় 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, আজ যেন মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো না। নামাজ যখন হয়ে গেল, মসজিদের মধ্যে আর বসে থেকো না। এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, হালাল ব্যবসা করো, জমি চাষ করো, মাঠে ঘাটে কাজ করো, আলু চাষ করো, পেঁয়াজ চাষ করো, গম চাষ করো, জমিতে কাজ করো, কাপড়ের দোকান করো, ব্যবসা করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, টোটো চালাও, অটো চালাও। তুমি কাজ করে খাবে, উপার্জন করবে। জমিনে আমি আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা করে রেখেছি। এই যে লোকটা চা বিক্রি করছে, আচ্ছা ইনি যদি এসার নামাজটা পড়ে আর বাড়িতে এরকম একটা বড়, ওনাকে অপমান করছেন, উনি একটা হালাল ব্যবসা করছে। এসার নামাজ পড়ে উনি যদি বাড়িতে তসবিহ দিয়ে এরকম টিপতো, ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন কটা বাজে দেখি? 11:30, 11:24। এসার নামাজ থেকে উনি যদি রাত 11:30 পর্যন্ত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো, পকেটে হাত দিয়ে মোটামুটি 102 টাকা তো হতো নাকি? কি বলছো? 200 টাকা হতো না? 1 টাকা হতো? হতো? আল্লাহ কিন্তু এটা বলেনি। তুমি নামাজ পড়ো, হালাল ব্যবসা করো, রুজিতে বরকত আমি আল্লাহ দেব। বলুন সুবহানাল্লাহ। আপনি কিছু মনে করবেন, একটা উদাহরণ দিলাম আপনার। কি বলছেন? রুজির মালিক কে? আল্লাহ। বরং যারা খেটে খায়, পরিশ্রম করে, তারা আল্লাহর একজন খাস বান্দা। বলুন না সুবহানাল্লাহ।
যে লোকটা ফজরের নামাজ পড়ল, নামাজ পড়ে ভ্যান চালালো, রিক্সা চালালো, সারাদিন মাঠে কাজ করলো, দুপুর বেলা আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে লোকটা গোসল করে ওযু করে মসজিদের দিকে চলে আসলো। নবী বলল, ফজর থেকে জোহর পর্যন্ত যে ব্যক্তি পরিশ্রম করেছে, বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেবে বলে হালাল উপার্জন করেছে, যতক্ষণ তুমি কাজের মধ্যে ছিলে ওটা কাজ না, আমি আল্লাহ তোমার হালাল উপার্জনটুকু আমি নফল নামাজ হিসাবে কবুল করে নিলাম। বসে খাবেন না। মুসলমানদের হাত পাতা অভ্যাস আছে না নাই? ভিক্ষা করে। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে, তারপরে নন্দকুমারে যাবেন, হাওড়ায় যাবেন, ব্যান্ডেল যাবেন, দুর্গাপুর যাবেন, আসানসোলে যাবেন, শিয়ালদায় যাবেন, মেচেদায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহারিয়াটা ট্রেনে কানে তো জ্যান্ত জ্যান্ত লোক, লাই লাই লা ভিক্ষা দাও। তুই জ্যান্ত, তোর ভিক্ষা দেবো কেন বে? ইসলামের কি নির্দেশ জানেন? বলবো, এই যে কথা বলে না, যদি কোনো বাড়িতে একদিনের খাবার থাকে তাকে তোমরা ভিক্ষা যেন দেবে না। একদিনের খাবার কার বাড়ি আছে? একদিন 5 কেজি চাল, 2 কেজি এরকম আলু আছে, পুঁই শাকের ডাঁটা আছে, মাছ আছে, সবজি আছে, তার জন্য ভিক্ষা করা জায়েজ নয়, ভিক্ষা দেওয়াও জায়েজ নয়। আমাদের গ্রামে যারা ভিক্ষা করতে আসে কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। একজন দিল 500 চাল, আরেকজন দিল 200 চাল। সকাল 8টা থেকে ভিক্ষা শুরু হলো, 12:30 পর্যন্ত 10 কেজি চাল এখানে। ক কেজি? 10 কেজি চাল 12:30টার সময় বিক্রি করলো, প্যাকেট খালি হলো, আরেকটা গ্রামে চাল শুরু করলো। সন্ধ্যাবেলা 10 কেজি, টোটাল হলো 20 কেজি। 20 কেজি চালের দাম কত তাড়াতাড়ি বলেন? মিনিমাম 500-600 টাকা। ফের তারপর দিন সকালবেলা বার হয়েছে, মাগো দুটো খাবার দাও, 3 দিন খাওয়া নাই। কত বড় চিটিং বা চিন্তা করেন। এটা কিন্তু ইসলাম না। ইসলাম হাত পাততে নিষেধ করেছে লোকের কাছে। তুমি হালাল পয়সা উপার্জন করো, আল্লাহ তোমার বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা আমরা জীবনে কখনো যেন না বলি যে আল্লাহ আমাকে খাওয়াবে না। এই ছেলে হলে কি করব? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4th পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আমার আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। তোমার বাচ্চা হলে তুমি রুজির ভয়তে তাদের কি খাওয়াবো? বাবা, ছেলে হলে খাওয়াতে পারবো না, মেয়ে হলে খাওয়াতে পারবো না, এই রুজির ভয়ে যেন তুমি তোমার সন্তানদের হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকে রুজি দিই, তোমাকেও রুজি দিই। আর সন্তান হত্যা করা হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সূরা শোনাচ্ছিলাম, সূরা নাবার আলোচনা। ঘাটে মাঠে বাজারে দোকানপাটে সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেল। মানুষ মরে গেলে আবার কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে তুলবে, এ নিয়ে প্রশ্ন করতে লাগলো। আল্লাহ পাক কি বলছে? আল্লাযীহুম ফীহি মুখতালিফুন। তারা এই বিষয়টা নিয়ে ইখতিলাফ করছে, মতনৈক্য করছে। কোন বিষয়? কেউ বলছে কবর থেকে উঠতে হবে, আবার কেউ বলছে না না মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ পাক বলছে, এ কাফেররা শোনো, কাল্লা, কখনো না, সায়ালামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছে শোনো, খুব তাড়াতাড়ি জানতে পারবে। এটা বলার পরে আল্লাহ বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আলাম নাজআলিল আরদা মিহাদা। তোমরা বলছো আল্লাহ কবর থেকে তুলতে পারবে না, মাটির সঙ্গে মিশে গেলে আর কোনো কিছু হিসাব হবে না। অথচ আমি আল্লাহ বলছি, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানার মতো আরামদায়ক বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা,
পৃথিবীটা যাতে টলে না পড়ে তার জন্য দিয়েছি তোমাদের পাহাড়গুলোকে খুঁটি। আচ্ছা, পৃথিবীটা ঘুরছে না বসে আছে? ঘুরছে? কি বলছেন? পৃথিবীটা কি ঘোরে? বলছেন না। আপনারা পড়াশোনা করেননি? ইনশাআল্লাহ, কাদের কাছে সূরা নাবা আলোচনা করছি রে বাবা। পৃথিবীটা নাকি ঘোরে না। এ বাবা, ক্লাস 4 ছেলে বলে কেউ ক্লাস 4 কে পড়ে? হাত তোলো বাবা। ক্লাস 4 কে পড়ে? কোন ছেলে ক্লাস 4 পড়ে না? 5-এ? 4, 5, 6, 7 কোনো ছেলে নাই? ওই ছেলেটা জিজ্ঞেস করো, পৃথিবী ঘোরে? এই দেখো, ও বলে দিচ্ছে, ও বলে দিচ্ছে পৃথিবী ঘোরে। আমরা মুসলমান কি বলছি? পৃথিবী ঘোরে না। এক সময় বিজ্ঞানীরা বলল সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। তারপরে বিজ্ঞানীরা বলল সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। তারপরে বলল চাঁদ ঘোরে, সূর্য ঘোরে। তারপরে বলল আমরা সবাই ঘুরি। আসল সত্যটা কে জানে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ কি বলছে সেটা আপনি শুনুন। 60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বলছে পৃথিবী ঘোরে না। বরং বললে ঈমান থাকবে তোমার? ছি ছি ছি। সূরা ইয়াসিনটা খুলুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কোন সূরা এটা? কখন পড়ে? ছত্তার চাচা মরে গেলে, তাই তো নাকি? ফজরের পর এখন পড়ে, 9টা পর্যন্ত ঘুমোচ্ছে, পড়বে কোথায়? কোরআন যদি কাউকে শোনাতে হয়, জ্যান্ত লোকের কোরআন শোনাও। কোরআন শোনাতে যদি হয়, জীবিত লোকের কাছে কোরআন পড়ো। মানুষকে যদি বাঁচাতে হয়, জীবিত লোকের কাছে হাত ধরে ধরে কোরআন শোনাও। মরণের পরে কোরআন শোনালে লাভ হবে আমার, লাভ হবে হাফেজ সাহেবের, লাভ হবে ইমাম সাহেবের। যে মরে গেছে তার কোনো লাভ নাই। ওর লাভ আছে? ও শুনছে? ছাগল গরুর কাছে যদি একটা কিছু শব্দ করেন, তবু মনে করবে একটা আওয়াজ হচ্ছে। কি অবস্থা! মানুষ মরে গেছে বাবা, গরমের সময় সকাল 8টায় মরেছে, লাশ রেখে দিচ্ছে, কালকে মাটি হবে। কেন? বলতে আমার ছোট জামাই আন্দামানে থাকে, মেজো জামাই ব্যাঙ্গালোরে থাকে, ছোট ছেলেটা মুম্বাই কাজে গেছে, ও আসবে তবে লাশ দিবি, তার আগে তো পচে মাল গলে যাবে। ইসলামের আদেশ কিন্তু এটা না। মারা গেছে দ্রুত কবরে দাফন করে দাও। ছেলে জওয়ান হয়ে গেছে, মেয়ে যুবতী হয়ে গেছে, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়ে নাও। লোক টাকা পায়, পকেটে টাকা আছে, ভাই তাড়াতাড়ি তুমি দিয়ে দাও, মনে থাকবে ইনশাআল্লাহ। লোক টাকা পাবে, ফোন ধরে না। কিরকম বেঈমান লোক রে বাবা। ছেলে মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছে না। বলে কেন? বলে ছেলে বউয়ের খাওয়াবে কি? কেন? বউ হাওয়ান না কুমির, কত খাবে সে? মানুষ যখন মারা যায় দ্রুত তাকে কাপন দাপন করো। মরা লোকের কাছে কোরআন পড়ার জন্য কোরআন আসেনি। সূরা ইয়াসিন কি বলছে? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য ঘুরছে কি চাঁদ ঘুরছে না পৃথিবীটা ঘুরছে? এ প্রশ্ন বান্দা আল্লাহর কাছে করলো। আমার আল্লাহ উত্তর দিচ্ছে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যের যে কক্ষপথ আছে, সূর্য নিজের পথে ঘুরছে। সূর্যের ক্ষমতা নাই চাঁদের পথে প্রবেশ করা, চাঁদেরও ক্ষমতা নাই চাঁদের পথ ছেড়ে সূর্যের পথের মধ্যে প্রবেশ করা। দিন রাতের মধ্যে প্রবেশ করে না, রাত দিনের মধ্যে প্রবেশ করে না। কোরআন বলছে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে যা কিছু আছে সৌরজগতে, সব কিছু পৃথিবীতে যা আছে, পৃথিবীর বাইরে আছে নেপচুন, প্লুটো, বৃহস্পতি, মঙ্গল, শনি, সূর্য, বুধ, যা কিছু আছে সব কিছু তারা ঘুরছে। এটা কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে সবকিছু ঘুরছে। আর করিম চাচার মাথায় ভূত চেপেছে, চায়ের দোকানে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে
চা খাচ্ছে আর বলছে বাবা না না এসব মৌলবীরা কিছু না, সূর্য ঘোরে না, চাঁদ ঘোরে না, পৃথিবী ঘোরে না। হ্যাঁ সূর্য ঘুরছে আস্তে আস্তে, ওই উপরে উঠেছে কেন লাভছে, আর পৃথিবী চুপচাপ বসে আছি আমরা। খ্যাপা করা গায়। পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। খালি কোরআন খতমের জন্য খতম করলে না, খতম করে করে নিজেই কখন খতম হয়ে গেছে হুঁশ নাই। চেষ্টা করবেন কোরআনের বাংলা অনুবাদটা পড়ার, ইনশাল্লাহ। বলেন প্রত্যেকটা ছেলে এখন লেখাপড়া শিখছে না, শেখে না? আমার আপনার ছেলে মেয়ে প্রত্যেকে তো বাংলা পড়তে পারে। আপনি নবীর জীবনীটা কিনে ছেলের হাতে তুলে দিন, কোরআনের একটা বাংলা অনুবাদ কিনে আপনার ছেলের কাছে দিয়ে বল বাবা আমি তো কানা, চশমা থেকেও কানা, আমি তো বাংলা জিনিসটা পড়তে পারি না, আমি নিজে হাতে সই করতে পারি না, বাবা আল্লাহ কি বলেছে একটু পড় দেখি, আমি বাংলাটা অন্তত শুনি। এটা বাপ যদি ছেলের হাতে কোরআনটা তুলে দিত, কোরআনের অর্থটা নিজের মাতৃভাষায় ছেলে পড়লে বাপ শুনে কিছুটা ভয় মনের মধ্যে ঢুকতো না? ঢুকতো না? কথা বলে না? সারা জীবন চোখ মুজিয়ে পড়ে গেছে, মরে গেছে, ফের সেই কোরআন সই পড়াচ্ছে। কোরআন জ্যান্ত লোকের জন্য, জীবিত লোকের জন্য ভাই। হ্যাঁ মরে গেছে, তুমি কেউ গিয়ে অন্য জায়গায় বসে পড়ছো, সওয়াব হবে, কিন্তু ভালো আর বানানো যাবে না। কিছু বুঝতে পেরেছেন?